বাজারে অদ্ভুত নিয়ম, তেল কিনলে নিতে হবে চাল, সরবরাহ সংকটের অজুহাতে সয়াবিনের দাম বাড়ানোর পায়তারা। খালি হাতে ফিরছেন অনেকে, শীতকালীন সবজিতে নিয়েও স্বস্তি, বেড়েছে মুরগির কেজি। 10-20 টাকা বেশি প্রতি ইয়েতেই আর কি, প্রতি কেজিতেই। আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবকিছু। দামটা বাড়ছে দেশি আর সোনালিটা। 1 লিটার তেল নিলে 1 কেজি পোলাও চাল নিতে হবে। আমার তো শুধু তেল দরকার, বাজার তো দরকার না। যখন মানুষ বিপদে পড়ে যায় লাগবেই, তখন বাধ্য হয়ে বড় দাম দিয়ে কিনে। 3 কার্টুন তেল নিছে, আমাকে 1 বস্তা পোলাও চাল দিয়ে দিছে। এই চাল নিয়ে বিভিন্ন অন্য মাল, যেগুলো মাল অচল, এই মালগুলো ধরে দেয়। 10 লিটার চাইলে 2 লিটার দিই, 5 লিটার চাইলে 1 লিটার দিই। বাজার তো মানে নিয়ন্ত্রণের বাইরে, যে দাম চাবে সেই দামে। ফুল সিজন সেই অনুযায়ী যেরকম প্রাইস হওয়ার কথা তা কিন্তু এখন পর্যন্ত আসে নাই। সব কিছুর অনেক হাই প্রাইস ভাই, আলু ভর্তা দিয়ে সাধারণ মানুষ খেতে পারবে না। মূল্যস্ফীতি লাগাম টানতে ব্যয় সংকোচন নীতির পাশাপাশি পণ্যের সরবরাহ বাড়ানোর পরামর্শ। মূল্যস্ফীতি কমাতে হলে আমাদেরকে কিন্তু আমদানি করে সরবরাহ বাড়ানোর খুব একটা বিকল্প আমি এই মুহূর্তে দেখছি না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সম্প্রতি বাংলাদেশে উস্কানি নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে। দ্রুত সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপি ও জামায়াত নেতাদের। সীমান্তে একের পর এক বাংলাদেশি মারছে বিএসএফ। এবার পঞ্চগড়ে গুলিতে গরু ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পতাকা বৈঠকের ডাক বিজেপির। রাজবাড়ীতে মিলছে না ড্রাইভিং লাইসেন্স, কর্মকর্তারা বর্তমানে অফিস চালান কর্মচারী। টাকা নিয়ে খাতা পরীক্ষায় দালালরা, মুন্সিগঞ্জের রেজিস্ট্রেশনবিহীন যানের দাপট। এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের রাজনৈতিক সংকটে ফ্রান্স চাপে প্রেসিডেন্ট ম্যাক্রো। পদত্যাগ না করার ঘোষণা, কয়েকদিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা।